প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী লাইভে। প্রদীপ্ত, নরেন্দ্র মোদী যেতে পারলেন না, কিন্তু ফোন থেকে একাধিক বার্তা দিলেন। মোটামুটিভাবে যা শুনলাম তাতে তিনি একদিকে যেমন নদিয়ার মানুষের মন ছোঁয়ার চেষ্টা করলেন জয়নিতাই বলে, বড়বার প্রসঙ্গ টেনে মতুয়াদের মন জোয়ার চেষ্টা করলেন, পাশাপাশি একমাত্র রাজ্যের একমাত্র বাম শাসিত পুরসভা সেই এলাকায় দাঁড়িয়ে বামেদেরকেও আক্রমণ করলেন। অনেকদিন পর বিজেপির কোনো শীর্ষ নেতা এ রাজ্যে এসে বামেদেরকে অন্তত আক্রমণ করলেন। প্রদীপ্ত, দেখো সেক্ষেত্রে হয়তো এই বঙ্গের নেতারা তাকে এই যে পুরসভা যেখানে মিটিং করছে নরেন্দ্র মোদীর সভা ছিল, আর সেখানে বামেদের বলেই এখানের নেতৃত্ব তাকে যে স্পিচ পাঠিয়েছেন হয়তো তার ভিত্তিতেই তিনি বলেছেন। তার একই সঙ্গে যেহেতু 34 বছর এই রাজ্যে বামপন্থীরা শাসন করেছেন এবং কখনো কখনো এখনও আমরা যদি শেষ 2021-এর নির্বাচন দেখি, প্রায় 5% মতো ভোট তাদের ছিল, 2024-এ অল্প কমেছে। এই ভোটের যদি কিছুটা অংশও বিজেপির ভোট বাক্সে আসে তাহলে তৃণমূলকে পরাস্ত করতে অনেক সুবিধা হবে। হয়তো নরেন্দ্র মোদী এই জায়গা থেকে এই মন্তব্য করেছেন। তুমি যেমনটি বললে যে জয় নিতাই দিয়ে তার বক্তৃতা শুরু হয়েছে, অবশ্যই তিনি নদিয়ার প্রসঙ্গকে ছুঁয়ে গিয়েছেন। একই সঙ্গে মতুয়াদের বড়মার প্রসঙ্গ কথা তিনি উল্লেখ করেছেন, গুরুচাঁদ ঠাকুরের কথা বলেছেন। কিন্তু শুভজিৎ, একটা তাৎপর্যপূর্ণ বিষয় যেটা নিয়ে গত কয়েকদিন ধরে চর্চা রয়েছে, শাসক দল তৃণমূল বারংবার বিধছে যে এসআইআর আবহে মতুয়াদের মধ্যে যে সংশয় রয়েছে, সেই সংশয় কাটানো নিয়ে প্রধানমন্ত্রী বার্তা দেবেন কিনা। প্রধানমন্ত্রী কিন্তু সেই প্রসঙ্গ সেই অর্থে তিনি ছুঁয়ে গেলেন না। এখন দেখার বিষয় যে পরবর্তী তুমি যে বিষয়টা হাইলাইটস করলে অবশ্যই সেটা নিয়ে রাজনীতির চর্চা হবে। তবে তার আগে বামেরা কি বলছেন? সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুজনদা, শুভজিৎ রয়েছি। সুজনদা, আজকে দেখলাম নরেন্দ্র মোদী তিনি একমাত্র আপনারা যে পুরসভায় রয়েছেন তাহেরপুর পুরসভায় ওই এলাকায় দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন, রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছে, ঠিক আছে, পাশাপাশি আপনাদেরকেও আক্রমণ করলেন। 34 বছরের বাম জামানার প্রসঙ্গ টানলেন, এমনকি ত্রিপুরার প্রসঙ্গও টানলেন। সুজনদা, আপনারা আছেন লড়াইয়ে। অনেক খেটে খুঁটে প্রধানমন্ত্রী ধরা পড়ে গেছেন বলে শেষমেশ নদিয়া, উত্তর 24 মতুয়া এলাকা আরে মিটিং করেছেন। সেইখানে লোকের কাছে ওর যে কথা দেওয়া ছিল সবাইকে নাগরিকত্ব করে দেবেন 2019, গতবার নাগরিকত্বের ভয় দেখিয়ে ভোট নিয়েছেন, এবার এসআইআর এর নাম করে মতুয়া মানুষকেই ভয় দেখাচ্ছেন। 24-এ যারা ভোট দিয়েছে তারা 26-এ ভোট দিতে পারবে, এই কথাটা কিন্তু দম ভরে উনি বলতে পারলেন না, যেটা আমরা চ্যালেঞ্জ করেছিলাম। তাহলে কি বলবেন? এমন কথা বলবেন যে কথাগুলোর সঙ্গে মানুষের সম্পর্কটা তুলনামূলকভাবে কম। মানুষ তো বুঝতে পারছে যে বরঞ্চ তবু বাম আমল সেই সময়তে মানুষ নিজের মতো করে চলতে পারতো। এখন ত্রিপুরাতেও পারে না বিজেপি, পশ্চিমবাংলাতেও পারে না তৃণমূল। না বুঝবার কোনো কারণ নেই। বামেদের উনি ভয় পান, বামেদের তৃণমূলও ভয় পায়, বিজেপিও ভয় পায়। তাহেরপুরে মিউনিসিপ্যালিটি জেতার পর 6 ঘন্টার মধ্যে ওসিকে ট্রান্সফার করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই তাহেরপুরে এসে উনি বামেদের বিরোধিতা করতে গিয়ে বুঝিয়ে দিলেন যে বামেরা একটা শক্তি যাকে ওর ভয় পেতে হয়। এতদিন বলছিলেন বামেরা কোনো শক্তি নয়, এখন বুঝিয়ে দিলেন যে বামেরা শক্তি এবং সেই শক্তিতে উনি ভয় পাচ্ছেন। তাই ওনার কথা এরকম বেশুরো। ধন্যবাদ সুজনদা। প্রদীপ্তর কাছে আরো একবার যাব। প্রদীপ্ত, এই যে আনম্যাপড, সেখানে মতুয়াদের একটা বড় অংশ রয়েছে। মোটামুটিভাবে যা হিসাবপত্র আমরা করেছি বা কমিশন সূত্রে যে খবরগুলো আমরা পেয়েছি, শ্রাবন্তী বা তোমরা যে খবরগুলো আপডেট দিয়েছো দর্শকদেরকে, সেখানে দাঁড়িয়ে এসআইআর নিয়ে, মতুয়াদের নাগরিকত্ব নিয়ে, মতুয়াদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে দেখো, রাজ্যের গড়ের সঙ্গে অন্তত আমরা যদি এই 58 লাখ যে নাম বাদ গিয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে যে মতুয়া যে অধ্যুষিত এলাকা সেখানে কিন্তু সংখ্যাটা প্রায় 12-13% মতো, আর রাজ্যের গড়ের ক্ষেত্রে সেটা 4% মতো ছিল। ফলে এই জায়গা থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে বার্তা পেতে চাইছিলেন এখানকার মানুষজন। সকালেও আমরা যখন কথা বলছিলাম, এখানের যে মানুষজনরা রয়েছেন তারা বারংবার বলছেন তৃণমূল কংগ্রেসের প্রোপাগান্ডা হতে পারে এক্ষেত্রে, কিন্তু প্রধানমন্ত্রীর মুখ
থেকে বার্তা পাওয়ার চেষ্টা তারা করেছিলেন। হয়তো সময় কম থাকার জন্য প্রধানমন্ত্রী বিস্তারিত তার বক্তৃতার মধ্যেই গোটা পর্বটা উল্লেখ করতে পারেনি, কিন্তু দেখো শুভজিৎ, এটা রাজনৈতিক ক্ষেত্রে অবশ্যই একটা চর্চার কেন্দ্রবিন্দু হবে যে নাগরিকত্বের কথা বলে বারংবার বিজেপির পক্ষে এই মতুয়া সম্প্রদায় গিয়েছে, অন্তত শাসক দল বারংবার সেই কথা বলেছে, বিরোধী অন্যান্য দলগুলো বলেছে। সেখান থেকে এই যে নাগরিকত্ব এবং এসআইআর এর মধ্যে তাদের ভোটাধিকার নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সবটা মিলিয়ে যে পরিস্থিতি ছিল, সেখান থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা বার্তা পেতে চেয়েছিলেন, কিন্তু এটা চর্চার বিষয়, এটা চর্চার বিষয়, নিঃসন্দেহে সঙ্গে থাকো। আর কি বলেছেন প্রধানমন্ত্রী শোনাই একবার। टीएमसी को मोदी का विरोध करना है, करे, 100 बार करे, 1000 बार करे। टीएमसी को बीजेपी का विरोध करना है, जमकर करे, बार बार करे, पूरी ताकत से करे। लेकिन बंगाल के मेरे भाइयों बहनों, मैं ये समझ नहीं पा रहा हूं कि पश्चिम बंगाल के विकास को क्यों रोका जा रहा है। और इसलिए मैं बार बार कहता हूं कि मोदी का विरोध भले करे, लेकिन बंगाल की जनता को दुखी न करे, उनको उनके अधिकारों से वंचित न करे, उनके सपनों को चूर चूर करने का पाप न करे। और इसलिए मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए, देखिए हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं।